ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে ডাকাত পড়েছে ঝালকাঠিতে, ঠিক ডাক্তারপট্টিতে ডাকাতের গাড়িতে বোম মারে এবং ঝালকাঠি পুলিশ স্টেশনের সামনে ঠিক একটি ডাকাতের গাড়িতে বোম মারে। এই মুহূর্তে কিন্তু এসপি সাহেবের গাড়িটি সেই ডাকাত ধরার জন্য পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে এবং সমগ্র ঝালকাঠির ডিফেন্সের যত লোক রয়েছে তাদেরকেও কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যাতে জনগণ মিলে ডাকাতের গাড়িটাকে ঘেরাও করে বা তাদের গতিরোধ করে। এই জন্য আমি কিন্তু সংবাদ সংগ্রহের জন্য, তথ্য সংগ্রহের জন্য দেখতে পাচ্ছেন যে এসপি সাহেবের গাড়ির পিছনে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষরা তারা কিন্তু ছুটে চলেছে ডাকাতের গাড়িটার গতিরোধ করার জন্য। তো দেখা যাচ্ছে যে আসলে কি হয়, ডাকাতের গাড়িটা কোনখানে আটক করা যায় সে পর্যন্ত সবাই লাইভের সাথেই থাকবেন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দিন। ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে রাস্তার দিকে ডাকাত দল ছুটে চলেছে, তাই সকলে লাইভটি শেয়ার করে দিবেন যাতে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা যায়। তো আমি কিন্তু এই মুহূর্তে ঝালকাঠি ঠিক পেট্রোল পাম্পে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছে। পাওয়া গেছে, ওঠেন ওঠেন, গাড়িতে ওঠেন, টান দাও না গাড়ি, গাড়ি টান দে, গাড়ি টান দে, গাড়ি টান দে, ওঠো না ওই গাড়িতে, ওঠো 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 ওঠো, টান দাও, ডাকাই ডাকাই, টান দে টান দে। তো এখানে কিন্তু ঝালকাঠি পেট্রোল পাম্পের মোড়ে দেখতে পাচ্ছেন যে ডাকাত দলকে ধরার জন্য কিন্তু সমগ্র জনগণ এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকলে কিন্তু ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঠিক সাইড বেগিয়ার দিকে কিন্তু রওনা করে যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে দর্শক কিন্তু লাইভটি করছি, এক হাত দিয়ে আমার বাইক চালাচ্ছি এবং এক হাতে মোবাইল ফোনটি নিয়ে কিন্তু লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই সাথে থাকুন, লাইভটি দ্রুত শেয়ার করে দিন। এবং বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে ডাকাত দলের গাড়ি ছুটে চলেছে। আমি ঝালকাঠি পুলিশ স্টেশনের সামনে এই মুহূর্তে এসে গেছি, যেখানে বোমাটি মেরেছিল ডাকাত দলের সদস্যরা। আমি ঠিক সেই স্থানটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সেই স্থানটি। এই এখানে বোম মারছিল কোন জায়গা, এই যে ঠিক এই অংশটা জুড়ে কিন্তু ঝালকাঠি পুলিশ স্টেশনের সামনে এই অংশটায় কিন্তু বোম মেরেছিল। কতক্ষণ আগে গেছে এই জায়গা দিয়ে? 5 মিনিট আগে। তো পুলিশ লাইনের সামনে কিন্তু বোম মেরেছিল। যাই হোক, দেখি সামনে গিয়ে কোথায় পাওয়া যায়। তো আসলে প্রিয় দর্শক দেখতে পেলেন যে ঝালকাঠি ঠিক পুলিশ লাইনের সামনেই কিন্তু বোমটি মারা হয়েছিল। তো এখন কিন্তু ডাকাত দলের সদস্যরা আসলে সামনে তারা কত দূর গেছে এটা কিন্তু জানি না, কিন্তু তাদের প্রতিরোধ করার জন্য একদল জনতা অর্থাৎ ঝালকাঠি সর্বস্তরের জনগণ তারা কিন্তু ডাকাতদেরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং তারা কিন্তু সেই গাড়ি নিয়ে সেই ডাকাত দলের পিছনে ছুটে চলেছে। এবং ঝালকাঠি প্রশাসনের দিক থেকে যদি বলতে হয়, আপনারা জানেন যে এসপি মহোদয়ের গাড়িটা কিন্তু এইমাত্র দেখলেন যে ঝালকাঠি ঠিক পুলিশ লাইনের সামন থেকে সেই গাড়িটা কিন্তু বরিশালের উদ্দেশ্যে অর্থাৎ ডাকাত দলকে ধরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। আমি পিছন আছি। তবে আপনারা জানেন যে আমার এই মুহূর্তে হাতে কিন্তু মাত্র ছোট্ট একটি গাড়ি, যদি আপনাদেরকে দেখানো হয় আমার গাড়ির সর্বোচ্চ স্পিড বা গতি যদি বলতে হয় 50। আপনারা দেখতে পাচ্ছেন যে 49 স্পিডে চলে আমার গাড়িটি এবং আমি কিন্তু এক হাত দিয়ে গাড়িটি ড্রাইভ করছি এবং আমি কিন্তু লাইভ করে যাচ্ছি কন্টিনিউ আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই লাইভের সাথে থাকবেন, লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। যদি আবারও বলি, আজকে রবিবার 9/3/2024 তারিখ, ঠিক রমজানের ইফতারির ঠিক আগ মুহূর্তে অর্থাৎ একটি এবং তার গাড়িটি কিন্তু পথে দাঁড়িয়ে যায়। তো ইফতারির ঠিক মুহূর্তে যখন মানুষ ইফতারি করবে, ঠিক সেই মুহূর্তে ডাকাত দলরা কোথা থেকে জানি আসে, তাদেরকে ধাওয়া করে। তারা পালিয়ে আসার এক পর্যায়ে তারা কিন্তু ঝালকাঠি শহরে ঢুকে এবং ঝালকাঠি ডাক্তারপট্টি নামক যে স্থানটি রয়েছে, স্বর্ণকারপট্টি বা স্বর্ণের ব্যবসায়ী বা ইলেকট্রনিক্স ব্যবসায়ী যারা রয়েছে অর্থাৎ ঝালকাঠি সাধনার মোড়, আপনারা জানেন সেখানে ডাকাত দলের গাড়িটি ঢুকে পড়ে ধাওয়া খেয়ে। তো ঢুকে পড়ার পরে সেখানে কিন্তু তারা তিনটি বোম বাস্ট করে। ঝালকাঠি ঠিক ডাক্তারপট্টি স্বর্ণকারপট্টি 3টি বোম বাস্ট করে এবং 3টি বোম বাস্ট করার পরে আপনারা জানেন আমি কিন্তু ঝালকাঠি ঠিক পল্লী বিদ্যুতের সামনে অলরেডি এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পুলিশের পিকআপ অলরেডি কিন্তু ঝালকাঠি থেকে রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু আমি রওনা দিয়েছি এবং ঝালকাঠির অনেক সাধারণ লোক রওনা
সুপ্রিয় দর্শক, ঝালকাঠিতে ঠিক ডাক্তারপট্টি 3টি বোম ডাকাত দলের সদস্যরা যখন ব্লাস্ট করে ঠিক তখন কিন্তু জনগণে অর্থাৎ সাধারণ নাগরিক, সাধারণ জনগণ যারা ঠিক ইফতারির মুহূর্তে তাদের কিন্তু জনজীবন আসলেই দুর্বিষহ এবং তাদের কিন্তু ভিতরে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই চারদিক থেকে মোবাইল ফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অথবা ওয়্যারলেসের মাধ্যমে প্রশাসনের, ডিফেন্সের লোকের তৎপরতায় কিন্তু মুহূর্তের ভিতর চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে এবং খবরটা আমি কিন্তু এই মুহূর্তে প্রতাপ ক্রস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতাপ যে বাজারটি সেটি কিন্তু ক্রস করেছি ডাকাত দলের সদস্যদের ধরার জন্য। ইমিডিয়েটলি কিন্তু বরিশাল জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সকল কর্মকর্তা চারিদিকে কিন্তু ওয়্যারলেস করা হয়েছে। তারা কিন্তু সাদা রঙের একটি পিকআপ গাড়িতে তারা যাচ্ছিল। আমি যদি আপনাদেরকে আবারও বলি, যে পর্যন্ত আমি তথ্য পেয়েছি, সাদা রঙের একটি পিকআপে ডাকাত দলের সদস্যরা যাচ্ছিল। যখন তারা তিনটি বোম বাস্ট করে ঝালকাঠি শহরের ঠিক ডাক্তারপট্টি, সেখান থেকে বোম বাস্ট করে সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার এক পর্যায়ে যখন তারা ঝালকাঠি পেট্রোল পাম্প ক্রস করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু ডাকাত দলের পিছে ছুটে চলেছে। তবে আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যে ঝুঁকি নিয়ে গাড়িটি ড্রাইভ করছি, এক হাতে লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। তো যেখানে আমি ছিলাম, ডাকাত দলের সদস্যরা যখন পুলিশ লেন ক্রস করে তখন ওখানে পুলিশ ব্যারিকেড দেয়, অর্থাৎ ঝালকাঠি পুলিশ লেনের পুলিশরা কিন্তু সেই ডাকাত দলের সদস্যদেরকে ব্যারিকেড দেয়। তখন তারা সেখানেও একটি বোম নিক্ষেপ করে, যেটা একটু আগে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো তারা সেখানে বোম বাস্ট করে, তখন পুলিশ আতঙ্কিত হয়ে তারা যখন জীবন রক্ষার্থে পাশে ছড়ে ছিটকে পড়ে যায়, ঠিক তখনই ডাকাত দলের সদস্যরা সেখান থেকেও কিন্তু আপনারা জানেন বা শুনতে পেয়েছেন, তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা কিন্তু ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে রাস্তার দিকে পালিয়ে যায়। আমি এই মুহূর্তে বরিশালের ঠিক আঞ্চলিক মহাসড়কের যদি আপনাদেরকে বলতে হয়, সেই ক্ষেত্রে বরুপেশা বাজার এই মুহূর্তে আমি কিন্তু ওভারটেক করেছি এবং সাথে সাথে গাড়ি ডাকাত দলের সদস্যদেরকে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যাচ্ছে, শুধুমাত্র ব্যাকলাইট লাল জ্বলে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমি একটা কথা বলবো যে বরিশালে ওয়্যারলেস করা হয়েছে, সম্ভবত র্যাব 8 বরিশালে রয়েছে, তারা কালীজিরা নাগাদ বা বরিশালের র্যাবের যে অফিস সে সামনে ব্যারিকেড দিবেন। অবশ্যই ডাকাত দলের সদস্যরা ধরা পড়বে, হয়তোবা তারা যদি রীতিমতো পথে কোথাও নেবে বা গাড়ি থামিয়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে পাওয়া যাবে না, কিন্তু তাদের গাড়ি চিহ্নিত করা যাবে, গাড়ি ধরা যাবে। পিছনে আমার পিকআপ রয়েছে, আমার গাড়িটি ছোট করতে হচ্ছে কারণ আমার গাড়ির ব্রেক, এক হাত দিয়ে আমি ব্রেক করছি, এক হাত দিয়ে অ্যাক্সিলারেটর, আমি এভাবে গাড়ি ড্রাইভ করছি, আমার সাথে কেউ নেই, আমি কিন্তু বাইক টেনেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাইকটি ড্রাইভ করে এক হাত দিয়ে লাইভের সাথে আপনাদের নিয়ে আমি চলতে পারি বা আমি আপনাদেরকে বিস্তারিত সংবাদটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন। তুমি 250 সিসি কিনো। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। আমার কাছে সেই পরিমাণ আর্থিক বর্তমানে সচ্ছলতা নেই, আমি যে 250 সিসি কিনবো, আর 250 সিসি কিনলে আমি এক হাত দিয়ে ড্রাইভ করতে পারবো না। তো আমি যে গাড়িটিতে আছি, এটা আমার পঙ্কিরাজ সোনার দড়ি, এটা আমার একটি সোনার হাঁস, আমি বলতে পারি যে এই গাড়িটি এক হাত দিয়ে ড্রাইভ করা যায়, এক হাতে অ্যাক্সিলারেটর ব্রেক এবং এক হাত দিয়ে আমি লাইভ করতে পারি আপনাদের সাথে। তো এই বাইকটি নিয়ে আসলে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। 50 স্পিড, দ্যাটস এনাফ। হয়তোবা জীবনের চাইতে সময় মূল্য বেশি না, তাই একটু আসতে গেলেও আমি আপনাদেরকে পরিপূর্ণ জিনিস দেখাতে পারবো। তো লাইভের সাথেই থাকুন, লাইভটি দ্রুত শেয়ার করে দিন। আমরা বিশ্বাস, আশাবাদী এবং বিশ্বাস রাখি বরিশাল আগে ডাকাত দলের সদস্যকে ধরার চেষ্টা করবে প্রশাসন। এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে বরিশালে রয়েছে ঝালকাঠি হাইওয়ে আঞ্চলিক মহাসড়কে, ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য ঝালকাঠি আপনারা জানেন ফোন বেজেই যাচ্ছে। আমি এই মুহূর্তে সাইড পেকিয়ে রয়েছি, যদি আপনাদেরকে সাইড পেকিয়ে আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝালকাঠি ঠিক সাইড পেকিয়া। তো এখানে আচ্ছা, ওনাদের কি ধরা, এই যে ধরা হয়েছে, ওরা কই গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কতক্ষণ আগে গেছে? আচ্ছা, ওদের বরিশালের আগে ধরা হবে। ওরা কি গাড়িতে ছিল একটু বলেন। পিকআপের নাম্বার। তো আমি কিন্তু বর্তমানে রয়েছি সাইড পেকিয়ায়, এখানেও কিন্তু তারা বোম বাস্ট করেছে। আপনারা যতদূর শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন, তারা কিন্তু এখানেও বোম বাস্ট করে এবং এখানে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়। যখন ডাকাত দলের সদস্যদেরকে ধরার জন্য এখানে যখন সিগন্যাল দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু এখানে একজন পুলিশ সদস্য আহত হয় এবং একটি বাচ্চা আহত হয়। আর ঝালকাঠি যে সাইড
পেকিয়ে যে মসজিদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এর সামনে কিন্তু বোম বাস্ট করে ডাকাত দলের সদস্যরা। তারা কিন্তু এই মুহূর্তে জালকাঠি সাইড সামনে গেছে, টান দেন, সামনে যান, গেছে, টান দেন। তারা কিন্তু সাইড পেকিয়া ক্রস করে অলরেডি কিন্তু ডাকাত দলের সদস্যরা চলে গিয়েছে এবং গাড়ি টান দাও, সামনে টান দাও, সামনে। তো আমি বলতে চাচ্ছি আপনারা লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। তারা কিন্তু এই মুহূর্তে রায়াপুর ক্রস করেছে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট আগে জালকাঠি ঠিক সাইড পেকিয়ার এই স্থানটিতে যখন পুলিশ ব্যারিকেড দেয় এবং স্থানীয় জনতা, যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শত শত জনতা তারা ব্যারিকেড দেয়। তবে এখানে ব্যারিকেডের যে ব্যাপারটা, যদি অটো বা পিকআপ কয়েকটি রাখা হতো তাহলে হয়তোবা যেতে পারতো না। তারা হাত দিয়ে সিঙ্গেল দিয়েছিল, হয়তোবা এমনটাই হতে পারে, কিন্তু তাদের উপরেও বোমা নিক্ষেপ করে এবং তারা কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয় গুরুতর এবং এখানে একটি বাচ্চা আহত হয়। তাদেরকে ফেলে রেখে তাদের গাড়িটি কিন্তু এইমাত্র আমিরাবাদ ক্রস করেছে, এমনটাই তথ্য রয়েছে। কিচ্ছু করার নাই। এখানে কিন্তু আহত হয়েছে আপনাদের একজনও। হ্যাঁ, একজন পুলিশ কনস্টেবল একজন আহত হয়েছে, আর একটা বাচ্চা এইটা এই বাবুটা কিন্তু আহত হয়েছে বোমে। অর্থাৎ যদি আপনাদেরকে দেখানো হয়, এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, যে এই বাচ্চাটি কিন্তু বোমে আহত হয়েছে। ওকে একটু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তো এই বাচ্চাটা কিন্তু আহত হয়েছে। আসলে এই বাচ্চাটার গায়েও কিন্তু সেই যে বোমটা নিক্ষেপ করে তার কাছ থেকে কিন্তু সেই বোমার যে মেডিসিনটা সেটি কিন্তু ওর উপরে পড়ে এবং ও আহত হয়। একজন পুলিশের একজন কর্মকর্তা, সেও কিন্তু আহত হয় এবং সেখান থেকে কিন্তু একটি বোমা নিক্ষেপ করে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে আমরা ধারণা করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাবুটা এই গায়ে লেগেছে এবং এই যে এই পায়ে কিন্তু এই বোমা লেগেছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই বাবুটার এই ছেলে। আচ্ছা, ও কোথায় ছিল? এই যে পুলিশ দাঁড়াইছে, পিকআপটা এমন গেছে, পিছনে 2টা লোক, 2টার হাতে বোম। হ্যাঁ, একটা বোম মারিয়া পুলিশ ওভারটেক করেছে। কতজন ছিল গাড়িতে? অনুমান 2 জন ছিল পিছনে আর 2 জন সামনে। আচ্ছা, আপনি দেখেছিলেন? আমি এইখানে। আচ্ছা, গাড়িটার নাম্বারটা দেখেছেন? গাড়িটার নাম্বারটা তো কেউ দেখে। কি কালারের গাড়ি এবং কি গাড়ি? সবুজ কালারের গাড়ি। সবুজ কালার কি গাড়ি ওটা? পিকআপ। আচ্ছা, তো আমরা একটা পিকআপ আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটাকে ট্রিটমেন্টের জন্য জালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর যতদূর আপনাদেরকে বলেছি, যেমনটা জানিয়েছি আমি প্রিয় দর্শক, যে এখানেও তারা কিন্তু পিকআপের পিছনে কিন্তু তারা 2 জন ছিল এবং পিকআপের সামনে একজন ড্রাইভারের পাশে একজন বসা ছিল। তারা কিন্তু সেই গাড়িটিতে 4 জন ছিল ডাকাত দলের সদস্য। যেমনটা সামনে যাবি, তোর গাড়ি কই? আমারটা সাইড করি দাঁড়া। তো যেমনটা আপনাদেরকে জানিয়েছি যে আসলে এখানে কিন্তু ডাকাত দলের সদস্য, যেমনটা আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু 4 জন লোক ছিল। তো আসলে এর বেশি ছিল কিনা আদৌ কিন্তু আমি জানি না। তো প্রিয় দর্শক, একটু লাইভের সাথে থাকুন। আমি একটু চার্জারটা নেওয়ার জন্য জাস্ট ভাই একটু লাইটটা মারেন তো। চার্জারের কেবলটা পেয়েছি। তো প্রিয় দর্শক, একটু লাইভে থাকার চেষ্টা করুন। আমি যেহেতু রায়হান গেছো? ওগো কি ধরা গেছে? গেছে কত দূর? রায়হান গেলে কোন দিক? আরে ওটাই কইলে ওদিক যাইবে। বরিশাল থেকে ওরা কেমনে টাইম নিয়ে যায়? এত প্রশাসনের লোক থাকতে
কিভাবে টাইম নিয়ে যায় ফাঁকা রুট পাইছি না যত ফাঁকা উৎপাদ ভাই বরিশাল ফোন করলে কি ধরবে না আমাকে লোক যদি থাকে তো ধরে আটকে করে এটা কোনো কথা না, কিভাবে যায়? আর ওরা অন্য গল্লি না লইলে কোনো গল্লি কোনো গল্লিতে কামাইবে এরা গলি তো লইতেই আছে আমির বাদে গলি লইতে না আমির বাদে রন জাকালে হাতে মে সমত হই বাইরে ওয়ারলেস করা হয়েছে সব জায়গা। ঠিক আছে কিন্তু একটা তো বরিশাল সারা ওইটা আর কালিজিরা এছাড়া বাইরে করবে না এই দুইটা দিয়ে বাইরে যায় আর বাইরে যায় গুরগাবাড়ি বল দিয়ে তিনটে স্পট দিয়ে বাইরে যায় শাখার কোথায় কোথায় বাইরে বের হওয়া যায় আপনি বলেন? গুরগাবাড়ি বল আমির বাদ আর আমরা কালিজিরা শাখারটা যদি বাইরে যায় কালীজিরার ঢাল দিকে বাম দিকে যে রোডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রোড আছে কিন্তু বাইরে যায় আরেকটা আছে গুরগাবাড়ি বলের একটা আরেকটা আছে আমিরাবাদ আমিরাবাদ। এগুলো আটকাইতে হবে এগুলো আটকাইলে আটকান যাইবে তো এই ভাইটি যে বললো যে 3টি রোড অর্থাৎ জালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরিশালের দিয়ে বের হতে হলে 3টি রোড রয়েছে, সেই 3টি রোডের ওখানে যদি চেকপোস্টটা জোরালোভাবে দেওয়া হয় তাহলে হয়তো বা তাদেরকে আটকানো যেতে পারে। তবে আমি যেমনটা বলেছিলাম যে আসলে আজকের ঠিক মাগরিবের পরপরই কিন্তু আপনারা শুনতে পেয়েছেন বা যেমনটা আপনাদেরকে আমি জানিয়েছি, থাকলেই ধরতে পারতাম এত মানে পারে না তুমি একটা হুন্ডের যে ধরতা বাজারের মধ্যে যে বাইরে থামো, এইসব উল্টো কথা কইও না এই সময়। হ্যাঁ একটা হ্যাঁ খালি রোড ডাক্তারপুরের রোড একটা হুন্ডো থাকলেও ধরতে পারতে। তাই ভাই ওখানে যে বম ওদের কাছে অনেক ঘুমা ছিল। আর কি বম ও কোনো মারতে বোমাই যায় ভাই ঠান্ডায় জালকাঠি এ ভাই হলো পাশে ওখানে আও। মারতে কোনো বোমা আছে পাশে না এ থাকলে মারলে এই অনমিকে জুয়েলার্স আমি সামনে কোন জায়গা বই মারছে কোন জায়গা বই? অনমিকে জুয়েলার্স সামনে অনমিকে কাশারি পোটের মোড় দিতে মারতে মারতে আইছি প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে জালকাঠির ঠিক নলছিটির যে সাইড পিকিয়ে নামক স্থানটি সেখানটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে বাবুল ভাই ভালো আছেন? তো সাইড পিকিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো আসলে এখানে কিন্তু যেটা আপনাদেরকে বলেছি, আজ ঠিক সন্ধ্যায় মাগরিবের সময় যখন ইফতারির টাইম, ঠিক তখন কিন্তু ডাকাত দলের 4 জন সদস্য, যেমনটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 2 জন সদস্য একটি পিকআপের পিছনের অংশে ছিল, একজন ড্রাইভারের পাশে বসা, তারা কিন্তু কোথাও থেকে ধাওয়া খেয়ে যখন আসছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তো যেমনটা আমি বলেছিলাম যে এখানে কিন্তু ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্যরা জালকাঠি কাশারিয়া পট্টি থেকে সর্বপ্রথম ঢোকে এবং সেখানে অনেকগুলো বোম ব্লাস্ট করে এবং তারপরে কিন্তু তারা ডাক্তার পট্টিতে বোম ব্লাস্ট করে। এক পর্যায়ে পাবলিকের ধাওয়া খায়, যখন আইনশৃঙ্খলা বাহিনীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এমনিতেই তারা যখন জানতে পারে ওয়ারলেস করে দেওয়া হয় চারিদিকে, তখন তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা জালকাঠি পুলিশ লাইন যখন অতিক্রম করে তখন সেখানে ব্যারিকেড দেওয়া হয় এবং পুলিশের সামনে একটি বোম ব্লাস্ট করে। তারপরে সেখান থেকে জালকাঠি ঠিক আমি যেখানটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, জালকাঠির ঠিক সাইড পেকিয়া নলসিটির পাশাপাশি, অর্থাৎ এখান থেকেই কিন্তু নলসিটিতে যাতায়াত করতে হয়, যাওয়ার জন্য যেতে হয় ফেরির মাধ্যমে। তো এখানে কিন্তু একটি বোম ব্লাস্ট করে এবং সেখানে কিন্তু একজন শিশু এবং একজন পুলিশের লোক কিন্তু তারা এখানে আহত হয় এবং আহত হওয়ার পরে তারা কিন্তু বরিশালের দিকে অলরেডি এখন থেকে ঠিক আর দিকে পুলিশের একজন এসআইকে সে কিন্তু আহত হয় এবং এখান থেকে কিন্তু সেই ডাকাত দলের সদস্য তারা নিলে একটি গাড়ির মাধ্যমে তারা কিন্তু এখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত মেসেজ আসেনি যে তাদেরকে বরিশালের র্যাব 8 বা প্রশাসনের লোক আটক করতে পেরেছে কিনা। তো লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন এবং সেই সাথে যদি এই ডাকাত দলের সদস্যদেরকে আটক করা হয় অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানানো হবে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে লাইভটি দেখলেন সবাইকে অন্তরন্তস্থল থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এই প্রত্যাশা এখনকার লাইভটি থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এই কাকা কি দেখছেন? ধোঁয়া সব কিছু আমরা ইত্যাদি খাই এইটাই না এই নাই ওদিকে মাছে পিছনে পিছনে মারে আপনি বলেছি পুলিশের এক লোক এই আমার পিছনে গেছে মারছে